ওয়েলকাম গাইস, তোমাদের সবাইকে আবার স্বাগত হেল্পার বাংলা ইউটিউব চ্যানেলে। তো আগের ভিডিওতে আমরা শিখেছিলাম স্লাইস স্মল ফাইন্যান্স ব্যাংকের জিরো ব্যালেন্স সেভিং অ্যাকাউন্ট কীভাবে বাড়িতে বসে খুব সহজে বিনামূল্যে খোলা যায়। তো তোমরা যারা ওই ভিডিওটা এখন পর্যন্ত দেখোনি, অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, নতুবা উপরে ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে, তোমরা সেখান থেকে গিয়ে ওয়াচ করতে পারো। তো আজকে আমরা শিখব স্লাইস ইউপিআই অ্যাপ কীভাবে ব্যবহার করা হয়, অর্থাৎ এর ইউজার ইন্টারফেস, কীভাবে টাকা লেনদেন করা হয়, এর ক্যাশব্যাক এবং রিওয়ার্ড পয়েন্ট কত, সমস্ত তথ্য সম্পর্কে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো ধৈর্য ধরে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো সর্বপ্রথম তোমরা প্লে স্টোরে গিয়ে সার্চ বারে এখানে দেখতে পাচ্ছ মাঝখানটায় আছে, সার্চ বারে গিয়ে সার্চ করবে স্লাইস ইউপিআই, SLISE ইউপিআই। এইটা লিখে সার্চ করলে তোমাদের সামনে দেখতেই পাচ্ছ স্লাইস ইউপিআই ক্রেডিট কার্ড অ্যান্ড ব্যাঙ্ক, এই অ্যাপটা শো হবে। তো সিম্পলি তোমরা এটাকে ইনস্টল করবে, অর্থাৎ ডাউনলোড করবে। যদি এখান থেকেও তোমরা ডাউনলোড করতে পারো, না হলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। ডাউনলোড কমপ্লিট হলে তোমরা ওপেন করবে, পারমিশনগুলো অ্যালাউ করবে। নিচের দিকে দেখতে পাচ্ছ গেট স্টার্ট, এই অপশানটায় ক্লিক করবে। ডান দিকে নিচের দিকে তীরের মতো অংশ, এইটাতে তোমরা ক্লিক করবে, আবার অ্যালাউ করবে। দেখবে সম্পূর্ণ একটা নতুন পেজ ওপেন হয়ে আসছে। তো এখানে তোমাদের মোবাইলের মধ্যে যতগুলো সিম আছে, সিম কার্ডের নাম্বার শো হবে। তো যে মোবাইল নাম্বার তোমার ব্যক্তিগত অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে, অর্থাৎ যে মোবাইল নাম্বারটা তোমার অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে, সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে তোমাদেরকে সিলেক্ট করতে হবে। অন্য মোবাইল নাম্বার সিলেক্ট করলে কিন্তু হবে না বন্ধু। তো আমার ক্ষেত্রে উপরে আমি সিলেক্ট করলাম, দেন দেখবে ওটিপি ভেরিফাই নিচ্ছে, 1 সেকেন্ডের মধ্যে ওটিপি ভেরিফাই হয়ে গেল। তো তোমাদের সামনে তোমাদের নাম এবং পিন দিতে বলবে। তো তোমাদের তো পিন জানা নেই, এটা একটা সমস্যা, কিন্তু ভয় খাবে না বন্ধুরা। একটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা যারা এই অ্যাপটা নতুন ব্যবহার করছো, তোমাদের এখানে উপরের দিকে সিম্পলি তোমাদের নাম এবং পিন দুবার দিয়ে কনফার্ম করলেই তোমাদের পিনটা সেট হয়ে যাবে। ওই পিন দিয়ে তুমি ভবিষ্যতে এই অ্যাপটায় লগ ইন করতে পারবে। তো আমি আগে থেকে সেট করে রেখেছি, আমি আমার পিন দিয়ে দেব, দেন ওকে করব। তো তোমাদের সামনে অ্যাপ ইন্টারফেস, অর্থাৎ মেন ট্যাব যেখান থেকে তুমি টাকা লেনদেন করতে পারবে, সেটা শো হবে। তো এটা জানার আগে আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস জেনে নিতে হবে। একেবারে নিচে তোমরা দেখতে পাচ্ছ 5টা ট্যাব তোমাদেরকে দিয়েছে। ব্যাংকিং, এক্সপ্লোর, মেন ট্যাব যেখান থেকে তুমি টাকা লেনদেন করতে পারবে, দেন ক্রেডিট কার্ড যেহেতু আমাদের নেই, একদম লাস্টে ট্রানজ্যাকশান হিস্ট্রি, যেখান থেকে তুমি তোমার ট্রানজ্যাকশান হিস্ট্রি চেক করতে পারবে। তো আমরা প্রথমে ব্যাংকিংয়ের দিকে যাই। তো ব্যাংকিংয়ে এখানে দেখতে পাচ্ছ একদম উপরের দিকে সেভিং অ্যাকাউন্ট 17 টাকা ব্যালেন্স দেখাচ্ছে। তো এটা হচ্ছে স্লাইস স্মল ফাইন্যান্স ব্যাংকের ব্যালেন্স। তো তোমাদের যদি থাকে তাহলে এটা শো হবে, যেহেতু নেই তোমাদের, তো তোমাদের ব্যক্তিগত যে অ্যাকাউন্ট দিয়ে তোমরা স্লাইস অ্যাপটা ব্যবহার করতে চাও, সেটা কিভাবে তুমি লিঙ্ক করবে একটু পরেই আমি সেটা দিকে যাচ্ছি। ডান দিকে একদম উপরের দিকে তোমরা দেখতে পাচ্ছ সেভিং, এই সেকশনটা তোমরা ক্লিক করবে। দেখবে স্মল ফাইন্যান্স ব্যাংকে তোমাদের সমস্ত অ্যাকাউন্ট ডিটেলস শো করবে। একদম উপরে অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করবে, তোমাদের অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড, অল্টারনেট IFSC, কাস্টমার আইডি সমস্ত কিছু শো করবে। তো এখান থেকে তোমরা কপি করে রাখতে পারো, নতুবা একটা স্ক্রিনশট করে রাখতে পারো। দেন কার্ডস। তো এটা হচ্ছে স্লাইস স্মল ফাইন্যান্স ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে তোমাদেরকে একটা ডিজিটাল ডেবিট কার্ড, অর্থাৎ ATM কার্ড প্রোভাইড করা হয়। তো এই ATM কার্ড দেখতে পাচ্ছ উপরের দিকে, ATM কার্ডের নাম্বার, এক্সপায়ারি ডেট, CVV নাম্বার তোমরা এখান থেকে নোট করে রাখতে পারো। তো তোমরা যদি চাও এইটা দিয়েও কাজ চালাতে পারো, আর নতুবা তোমরা যদি চাও যে না, আমরা এই অ্যাকাউন্টটাই আমাদের প্রাইমারি সেভিং অ্যাকাউন্ট হিসাবে রাখবো, অর্থাৎ টাকা লেনদেন ছাড়া আমাদের এই অ্যাকাউন্টের ATM কার্ডও দরকার, তো তোমরা সিম্পলি এই ATM কার্ড পাওয়ার জন্য নিচের দিকে একটা অপশন দেওয়া আছে, অর্ডার ফর ফিজিক্যাল কার্ড, এই অপশানে তোমরা ক্লিক করবে। তো তোমাদের যদি
এটিএম কার্ড দরকার হয়, সিম্পলি তোমরা এখান থেকে অর্ডার করতে পারো। অর্ডার ফর 299, এখান থেকে তোমরা 299 টাকার পেমেন্ট কমপ্লিট করবে, দেন তোমাদের অর্ডার প্লেস হয়ে যাবে। কিছুদিনের মধ্যে তোমাদের পোস্ট অফিসের দ্বারা কার্ড তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আমার বর্তমানে এখন দরকার নেই, তো সিম্পলি আমি ব্যাক করব, আবার ব্যাক করব, দেন ইউপিআই এখানে তোমরা ক্লিক করবে। দেখতে পাবে তোমার ইউপিআই কিউআর কোড, অর্থাৎ এই কিউআর কোড তোমাদের দ্বারা তুমি সমস্ত টাকা রিসিভ করতে পারবে। এখানে তোমাদের ইউপিআই আইডি, তোমাদের মোবাইল নাম্বার @SLC এটা দেখাবে। এখান থেকে তুমি ইউপিআই আইডিটা কপি করে রাখতে পারো, নতুবা এই কিউআর কোডটা তোমরা হোয়াটসঅ্যাপ বা অন্যান্য জায়গায় শেয়ার করতে পারো। তো সিম্পলি ব্যাক করবে। এখানে তোমাদের সামনে ফিক্সড ডিপোজিট এবং মনিস, তো এগুলো অত গুরুত্বপূর্ণ নয়। এখানে তোমরা তোমাদের টাকা এফডিও করে রাখতে পারো, পার অ্যানাম যেটা 7.75% ইন্টারেস্ট হিসাবে তোমরা পাবে। দেন নিচের দিকে দেখতে পাচ্ছ মনিস, এইটাই হচ্ছে তোমাদের রিওয়ার্ড পয়েন্ট, অর্থাৎ আমি এখন পর্যন্ত 622 রিওয়ার্ড পয়েন্ট আর্ন করতে পেরেছি। এখানে তোমরা সিম্পলি ক্লিক করলে দেখতে পাবে আমি 622 মনিস আর্ন করতে পেরেছি। তো এগুলোর দিকে আমি পরে যাচ্ছি। এরপরে আমরা যাব এক্সপ্লোর। তো এখান থেকে তোমরা সমস্ত কিছু মোবাইল রিচার্জ, ইলেকট্রিসিটি বিল, ক্রেডিট কার্ড বিল, মরে গেলে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। ব্রডব্যান্ড, পোস্টপেড, মোবাইল পোস্টপেড, ইন্স্যুরেন্স, লোন, এনপিএস, সমস্ত কিছু তোমাদের বিল এখান থেকে তুমি পে করতে পারবে। এবার আমরা আসি মেন ট্যাবে, অর্থাৎ টাকা ট্রানজ্যাকশান আমরা কিভাবে করব। তো স্লাইস অ্যাপে টাকা ট্রানজ্যাকশান করার জন্য খুবই একটা দারুণ ইন্টারফেস দিয়েছে। তো সর্বপ্রথম তোমাদেরকে অ্যামাউন্ট দিতে হবে। তো সর্বপ্রথম তোমাদেরকে এখানে অ্যামাউন্টটা টাইপ করতে বলবে। তো আমি যেহেতু 10 টাকা একটা করে নিচ্ছি, 10 টাকা টাইপ করে দেন দেখতে পাচ্ছ রিসিভ অ্যান্ড ট্রান্সফার, দুটো অপশান তোমাদের সামনে শো করবে। তো আমি বর্তমান টাকা ট্রান্সফার করতে চাই, তাহলে ট্রান্সফার অপশানে ক্লিক করব। দেন এখানে দেখতে পাচ্ছ টু অর্থাৎ এখান থেকেই তোমাদেরকে যাকে টাকা পাঠাবে তার মোবাইল নাম্বার অথবা ইউপিআই আইডি এখানে তোমাদেরকে বসাতে হবে। তো আমি সিম্পলি মোবাইল নাম্বারটা টাইপ করে নিই। মোবাইল নাম্বারটা টাইপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে নাম শো হবে ইউপিআই আইডি অ্যাকর্ডিং। তো সিম্পলি আমি ক্লিক করব, দেন নিচের দিকে কনফার্ম অপশানে ক্লিক করব। দেখতে পাচ্ছ উইদাউট পিন ছাড়া, অর্থাৎ কোনো আমাকে পিন দিতেই হয়নি, তবুও আমার ট্রানজ্যাকশান হয়ে গেছে। তো এটা আপ টু 500 টাকা হতে পারে, অর্থাৎ 500 টাকার নিচে যদি তুমি পেমেন্ট করো তাহলে তোমার কোনো পিনের দরকার হবে না। দেন ডান অপশানে ক্লিক করবে। এবার একটা মেন পয়েন্ট, তোমরা দেখতে পাচ্ছ আমাকে রিওয়ার্ড দিয়েছে। তো রিওয়ার্ড পাওয়ার জন্য এখানে বাঁ দিকে এক্সপ্লোর অপশানে তোমরা আসবে, দেন রিওয়ার্ড সেকশানে আসবে। দেখতে পাচ্ছ স্লাইস অ্যাপে এক্ষুনি আমি 10 টাকা পেড করলাম, তার জন্য আমাকে একটা রিওয়ার্ড দিয়েছে। তো এখানে খুবই একটা মজাদার বিষয়, এখানে রিওয়ার্ডটা হচ্ছে তোমার গেমের মাধ্যমে, অর্থাৎ তুমি গেম খেললে তুমি যত টাকা অর্জন করবে, যত মনিস অর্জন করবে, সেই হিসাবে তোমাকে এখানে দেখতে পাচ্ছ আমি গেম খেলছি। তো আমি যত পয়েন্ট অর্জন করব তত আমাকে মনিস, দেখতে পাচ্ছ আমি 658 মনিস আর্ন করেছি, অর্থাৎ 6 টাকা 58 পয়সা আমি আর্ন করেছি। 10 টাকা পেমেন্ট করে আমি 658, খুবই একটা দারুণ বিষয় বন্ধুরা। 10 টাকা পেমেন্ট করে আমি পেয়ে গেলাম 6 টাকা 58 পয়সা। তো এটা খুবই একটা ভালো অ্যাপ, এর থেকে বেশি আমার মনে হয় কোনো অ্যাপ ক্যাশব্যাক দেয় না। তো কন্টিনিউ করব। দেন এখানে দেখতে পাচ্ছ ডান দিকে উপরে এখানে ক্লিক করবে। দেখতে পাচ্ছ আমার টোটাল মনিস 1280। তো এটাকে আমি যদি ক্যাশে কনভার্ট করি তো হয়ে যাবে আমার 12.8 টাকা। আমি এখান থেকে রিডিমও করতে পারবো। তো এখানে সিম্পলি রিডিম অপশানে ক্লিক করব, দেন রিসিভ অপশানে ক্লিক করব। দেখতেই পাচ্ছ আমার 1280 যে মনিস ছিল সেটা রিডিম হয়ে গেছে 12 টাকা 8 পয়সা। দেন ডান করবে। দেখতে পাচ্ছ এখানে আর মনিস নেই। আবার যদি তুমি
ট্রানজ্যাকশান করো, তুমি সেই রকম একটা গেম খেলার অপশান এখানে পেয়ে যাবে। বর্তমানে আমার শেষ হয়ে গেছে, এখান থেকে তুমি ক্যাশব্যাক আর্ন করতে পারবে। খুবই দারুণ একটা মজার বিষয়, অর্থাৎ গেমের দ্বারা তুমি টাকা অর্জন করতে পারবে। তুমি যত পয়েন্ট আর্ন করবে সেই রকম হিসাবে তুমি টাকা অর্থাৎ ক্যাশব্যাক আর্ন করতে পারবে। তো এরপর হচ্ছে কিউআর কোড। তো কিউআর কোডের দ্বারা দেখতে পাবে, তুমি যে কোনো দোকানে যদি যাও সেখানে দেওয়ালে হোক বা একটা কিউআর কোড তোমরা দেখতে পাবে। তো সেই কিউআর কোডে কীভাবে তুমি টাকা ট্রানজ্যাকশান করবে সেটা দেখিনি। তো এখানে দেখতে পাচ্ছ একদম মাঝখানে স্ক্যানারের একটা চিহ্ন দেখতে পাচ্ছ, এখানে তোমরা সিম্পলি ক্লিক করবে, দেন অ্যালাউ করবে, ক্যামেরা পারমিশন অ্যালাউ করবে। দেখতে পারবে তোমাদেরকে স্ক্যান করতে বলবে। তো তোমরা যদি চাও সিম্পলি স্ক্যান করে এখান থেকে টাকা ট্রান্সফার করতে পারবে। তো আমার কাছে বর্তমানে স্ক্যানার নেই, তো আমি গ্যালারি থেকে আমার স্ক্রিনশট নেওয়া আছে, অর্থাৎ কিউআর কোডের স্ক্রিনশট নেওয়া আছে, সেখান থেকে আমি সিম্পলি স্ক্যান করব। তো স্ক্যান হয়ে গেলে এবার যার অ্যাকাউন্টে তুমি টাকা পাঠাবে সেটা শো হবে। দেন অ্যামাউন্ট তোমরা টাইপ করবে, 10 টাকা আমি উদাহরণ হিসাবে পে করতে চাই, তো এখানে 10 টাকা পে করব সিম্পলি। দেখতে পাচ্ছ উইদাউট পিন ছাড়া 10 টাকা সিম্পলি পে হয়ে গেল, খুব ইনস্ট্যান্ট বন্ধুরা। দেন ডান করবে। এরপরে তোমাদের ক্রেডিট কার্ড, অর্থাৎ এখানে তোমাদের যদি ক্রেডিট কার্ড স্লাইস অ্যাপে একটা ক্রেডিট কার্ডও হয়ে থাকে, তো তোমরা যদি চাও সেখান থেকে এর পরের ভিডিওতে আমি কিভাবে স্লাইসের ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করা হয় তা নিয়ে ভিডিও তৈরি করব। তো বর্তমানে এটাকে আমরা অ্যাভয়েড করব। দেন দেখতে পাবে ট্রানজ্যাকশান হিস্ট্রি অর্থাৎ অ্যাক্টিভিটি, তুমি কত টাকা কাকে পাঠালে তার সমস্ত হিস্ট্রি এখানে তুমি পেয়ে যাবে। তো এই ছিল বন্ধু আজকের ভিডিও। এই ভিডিওতে আজকে আমরা জানলাম স্লাইস ইউপিআই অ্যাপ কীভাবে সম্পূর্ণ ব্যবহার করা হয়। যদি তোমাদের এই ভিডিওর মধ্যে কোনো কনফিউশন বা কোনো একটা পয়েন্ট বুঝতে পারোনি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি কমেন্টের মাধ্যমে রিপ্লাই করে তোমাদেরকে সেটা বোঝানোর চেষ্টা করব।